एकदम सामने, एकदम नीचे कर, नीचे कर, नीचे कर, नीचे कर, नीचे करके बंद कर, एकदम जाके बंद कर। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যাচ্ছিলাম রেশমি দিদির বাড়ি, মানে যে বাড়িতে আমরা থাকি তারই মেয়ের বাড়ি। এই যে দেখুন, শহরের বাইরে একটু মানে বেরিয়ে যে একটু অন্য রকমের পরিবেশ, দেখতেও ভালো লাগছে। সারাক্ষণ ওই পাকার বাড়িগুলোর মাঝে থাকি, তো কংক্রিটের দেওয়ালগুলোর মাঝে থাকতে থাকতে একটা যেন দম বন্ধকর পরিবেশের মতো লাগে। আর যখন একটু বাইরের দিকে বেরোলাম, একটা যেন অদ্ভুত শান্তি অনুভব করলাম, খুব ভালো লাগছিল। চারিদিকে দেখুন জঙ্গল, কিছুটা চাষবাসও হয়েছে, কিন্তু তা বোধ হয় আর বেশি দিন নয়, কারণ এই দেখুন যে যার প্রপার্টি ভাগ হয়ে গেছে, সেগুলোতে বিল্ডিং ওঠাও স্টার্ট হয়ে গেছে। তো এই সৌন্দর্য হয়তো আর বেশি দিন স্থায়ী নয়। তো বলতে বলতে দেখুন এই রাস্তাতে চলে এসেছি। এদিক দিয়েই হেঁটে হেঁটে প্রায় আমাদের আধ ঘন্টা মতো টাইম লাগলো। আর জানেন তো, আজকে রোদটাও ভীষণ কড়া উঠেছে। দেখুন আমি এই যে মাথায় ওড়না ঢাকা নিয়ে নিয়েছি, কারণ আজকে রোদটাও ভীষণ কড়া লাগছিল, ভীষণ। তো এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমি বলছিলাম যে এদিকে এই জমিগুলোও বিক্রি হয়ে গেছে বোধহয়, কারণ তাই জন্য দেখুন হালকা হালকা ছোট ছোট করে প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। তো এদিকেও বোধহয় এক সময় গ্রামের পরিবেশই ছিল। ধীরে ধীরে কর্মব্যস্ত জীবনে এইসব জায়গাগুলো ফ্ল্যাটে পরিণত হয়ে যাচ্ছে, সেটাই বলতে বলতে যাচ্ছিলাম। কারণ দেখুন এখনও কিছু কিছু জায়গা খালি রয়েছে। গ্রামের যেমন মাটির বাড়ি হয়, সেরকম এক দুটো বাড়িও রয়েছে। তাই বলছিলাম যে ধীরে ধীরে হয়তো এই জায়গাটাও অন্যরকম, যখন হয়তো এক দু বছর পরে আবার এই জায়গাতে আসবো, অন্যরকম ফিল হবে এই জায়গাগুলো দেখে। बहुत दूर है। গ্রামের নদীগুলো যেমন যতটাই পরিষ্কার, শহরে ঠিক ততটাই। নদী হোক বা খাল, দেখুন কতটা অপরিষ্কার। আর যত সব মানে নোংরা আবর্জনা সব এখানে এসে জমা হচ্ছে। মানে এখানে পুকুরের তো কোনো দেখাই নেই, একাত্রা যদিও এরকম জল নিকাশি খালের দেখা পাওয়া যায়, তাও আবার এরকম অপরিষ্কার। सब कुछ सोचेगा ये लोग पागल है क्या, ये सबको ले रहा पागल है क्या। রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে দেখা পেলাম এই আইসক্রিম বালাটা, তাই ভাবলাম যে না চলো আইসক্রিম খেয়ে নেওয়া যাক। এই যে চকোবার নিলাম, যদিও এগুলো আসল চকোবার, ব্র্যান্ডের চকোবার নয়, এগুলো খেতেও সেরকম লাগে না, তবু ওই আর কি মোটামুটি নিয়ে নিলাম। তিনজনের জন্য তিনটে, আমি আমার ভাগেরটা উঠিয়ে নিলাম। তারপরে যে খেতে খেতে যাচ্ছি। आइसक्रीम खा रहे, बहुत धूप है, पैदल आते आते थक गए हम लोग। জানেন তো, মাঝে মাঝে মনে হয় এখনের ওয়েদারটা দেখে যে হয়তো 2025 সালের যে শীতকালটা আসবে, সে তখন হয়তো আর শীতের কোনো প্রভাবই থাকবে না। হয়তো পুরো বছরটা, মানে আর এক দু বছর পর হয়তো এরকমই হবে, পুরো বছরটা হয়তো শুধু গরমেই ভরা থাকবে। কারণ এবছরই ভাবুন না, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিভাবে শীত থাকে, কিন্তু এবছর দেখুন ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ভীষণ গরম। আর ডিসেম্বর জানুয়ারি মাসটা মানে যা হোক অল্প একটু সোয়েটার পরলেও চলে, না পরলেও চলে, এরকম একটা ঠান্ডা ভাব গেছে। আর এখন তো বোঝাই যায় না যে এটা আসলে কী কাল। ডিসেম্বর মাস চলে গেল, জানুয়ারি মাস চলে গেল, কোনো ঠান্ডার অভাব নেই। কিন্তু লোক বলে মাঘের শীত বাঘের মতো, কিন্তু দেখুন বাঘ কোথায়, সাধারণ হরিণটাও পাওয়া যাচ্ছে না শীতের প্রভাব, এমনই। তো পুরো গরম, সারাক্ষণ ফ্যান ছেড়ে থাকতে হচ্ছে। তাই ভাবছি হয়তো পরের বছর থেকে এই শীতের প্রভাবটাও চলে যাবে দেশ থেকে, শীত বলে কোনো কিছু থাকবে না। তো কথা বলতে বলতে চলে আসলাম, দেখুন কোন বাড়িটা বলুন তো, এই যে আমার বাঁ দিকের যে বাড়িটা, এটাই হচ্ছে দিদিভাইদের বাড়ি। তো চলে এসেছি। কী উপলক্ষে এসেছি সেটা তো আপনাদের বলাই হলো না, সেটা হচ্ছে আমার বার্থডেতে যে ডেকোরেশনের জিনিসপত্রগুলো হয়েছিল, সেটা দিদির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। মানে পেছনের ওই যে স্ট্যান্ডটার ওপর বেলুন আটকে ছিল ওটা, তো ওটাই ফেরত দিতে এসেছি। আর দিদিভাইয়ের বাড়িটাও দেখা হয়ে যাবে, তার সাথে একটু কথাবার্তাও হয়ে যাবে।
তো ঢুকে গেছি, সামনেই একটা কার। এখানে বাড়ির একটাই বৈশিষ্ট্য, আমাদের গ্রামে গঞ্জে যেমন সবার একটা সাইকেল বা মোটর বাইক থাকবেই থাকবে, সেরকম এখানে ব্যাপারটা হচ্ছে সবার বাড়িতে একটা করে কার আছে। তাই কার পার্কিংয়ের জায়গাটাও প্রথমে বাড়ি তৈরির সময় থেকেই এনারা ঠিক করে রেখে দেন। এই যে আসতে না আসতে ছোট্ট একটা বেবির সাথে আমার দেখা হয়ে গেল। हाँ ग्रीशु आ गई जल्दी सोनी बेटे बिस्किट वगैरह खा ले। আসতে না আসতেই স্টার্টারে কি পেলাম দেখুন। এখানে এটা খুবই একটা চল রয়েছে, আমরা যেমন মুড়ি দিয়ে চানাচুর বা ঝুরি ভাজা খাই, এনারা সেরকম চায়ের সাথে বা কেউ এলে ফার্স্টেই এটা দিয়ে দেন জলের সাথে। এখানে এটারই চল রয়েছে। আর এই যে দেখুন, এর সাথে আমি আর কি করছিলাম, এই টুপিটা আমি বাড়ি নিয়ে চলে যাব। আর এখানে বসে বসে চিপস খাচ্ছিল আর আমরা টিভি দেখছিলাম। সবাই এত সুন্দর একটা মুভি চালিয়েছিল যে মুভিতেই আমরা পুরো ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়াতে কী হয়েছে, তারপরে খাওয়া দাওয়াতে এই যে স্যান্ডউইচ। আর আমরা যেমন দুপুরবেলা গেলে আত্মীয় স্বজনদের ভাত দিই, বাট এখানে রিচুয়ালসটা একদমই অন্যরকম। আর সব থেকে আমার যেটা মনটাকে কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই যে কি দারুণ করে বোতলগুলোকে কেটে কেটে এত সুন্দর ডিজাইন বানিয়েছে। দিদিভাইয়ের হাতের কাজও খুব ভালো, সেটার প্রমাণ আমি অনেকবারই দেখেছি। অনেক কিছু বানিয়েছে এরকম সুন্দর সুন্দর। আর আমিও যেহেতু হাতের কাজ করতে ভালোবাসি, তাই কেউ এত সুন্দর সুন্দর কিছু বানিয়েছে দেখলে সেগুলো থেকে আর চোখ ফেরাতে পারি না। আর তার উপরে এই কালারের ফুলটা, যেটা একদম মানে কি বলবো, মুগ্ধ করে দিয়েছে। তারপরে হঠাৎ করে দিদিভাইয়ের শাশুড়ি মা বললো চলো সবাই মিলে আলতা পরি। আর এখানের আলতা কেমন জানেন তো, ওই যে একটা লিকুইড, আমরা যেমন রং খেলার সময়, হোলিতে রং খেলার সময় সেই হাত রঙগুলো ব্যবহার করি, গুঁড়োটা জাস্ট হাতে ঢেলে নিয়ে জল দিয়ে দিলেই কালার হয়ে যায়, সেরকম এখানকার আলতাটাও সেরকম জলের মধ্যে দিয়ে দিতেই কালার হয়ে গেল। কিন্তু একদম ভালো নয়, জাস্ট সেদিনই আমি সন্ধেবেলা পাটা ধুয়েছি আর কালারটা কেমন হয়েছে জানো, যেমন ইটের কালার হয় সেরকম কালারটা হয়ে গেছে। এই যে সবাই মিলে একটু করে ছবি তুলছি পোজ দিয়ে, ভালো লাগছে না সবার পাগুলো। কিন্তু সবাই দেখুন হাতে পায়ে ওই পায়ের আঙুরগুলো পড়েছে, আর সবার পায়ে নুপুর রয়েছে, কিন্তু আমার পায়ে নেই। কারণ আমি তো সবসময় পরি না, আমরা বাঙালিরা কোনো উপসানেই পরি। আর সবাইয়ের পায়ে ওই যে আঙুরগুলো রয়েছে, আমার পায়ে কিন্তু নেই। কারণ এনাদের রিচুয়ালস ওটাই, আমাদের তো আর রিচুয়ালস ওটা নয় যে পরতেই হবে, সেই জন্য আমার পায়ে নেই। তো বিভিন্ন স্টাইলের পোজ দিয়ে এখানে ছবিগুলো তোলা হচ্ছে। আর ইনি মাঝখান থেকে বলছেন যে আমি এদিক যাব আর ওদিক যাব। দেখুন আলতার কালারটা কি বাজে না, যেমন একটা ইট ভাবে কালার। তো লাস্ট ফটো সেশন চলছে এখানে, সবাই মিলে সবাই শাড়ি পরে নিয়েছে, দিয়ে এখানে ফটো তোলা চলছে। ওই যে দেখুন পেছনে ফটো তোলা চলছে, আমিও তুলেছি অবশ্য। লাস্টে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে দেখুন লালকৃষ্ণা কেমনভাবে পার্টি খাওয়ার চেষ্টা করছে, মাত্র 6 মাস বয়স। ঠিক আছে চলুন আজ এখান পর্যন্ত, সবাই ভালো থাকবে।